হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, আর আমরা তো বেশ ভালোই আছি। তো সকালের যে সমস্ত কাজ সবই হয়ে গেছে। বসে আছি, মানে ঠান্ডা দিনে স্নান করা কিন্তু চারটিখানি ব্যাপার না। তারপরে আবার আজকের এই দিনের ওয়েদার ভীষণ খারাপ ছিল, সকাল থেকে এতক্ষণে রোদ এসেছে, তো স্নান করে বসে গেছি রোদ্রে একদম। রান্না কিন্তু এখন আমার রান্না হয়নি, কিন্তু একটু রোদে বসি, তারপর রান্না করবো। আজকে করবো খিচুড়ি, তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাটা আজকে। আর এই যে এমনিও বসে আছেন, ওনার এখনও স্নান হয়নি, তো আমি স্নান করে বসে আছি। আমি বললাম ঘরেই বসেছিলাম, চল একটু রোদে গিয়ে বসবি, তো আর একটু বসি দিয়ে রান্না করবো। এই যে সব রোদে বসে আছে, রান্না কখন হবে? রান্না আজকে তুমি করবে গো, আমি তো প্রত্যেকদিন করি, আজকে তুমি করবে। তাই হয় নাকি? রান্না করো না, আজকে তোমার হাতে রান্না খাবো। কথা নয়, রান্না করো। কথা। আজকে স্নান করার পর এত ঠান্ডা লেগেছিল না, রোদ থেকে মানে উঠতেই মন চাইছিল না। অনেকটা বেলা পর্যন্ত বসেছিলাম, তাই জিজ্ঞেস করছিল রান্না কখন হবে। তো আমি তো জানি আজকে খিচুড়ি হবে, তার জন্যই সব রেডি করে বসেছিলাম, সেটা তো জানে না। তো দেখো খিচুড়ি হয়ে গেল। রান্না করছি আর বারবার ব্যালকনিতে চলে আসছি, কারণ ব্যালকনিতে প্রচুর রোদ আছে। আর এই যে এখন বেগুনি ভাজবো, খিচুড়ি আমার হয়ে গেছে, এখন বেগুনিটা ভাজলেই রান্না কমপ্লিট। শীতের দিনে যেখানে রোদ থাকবে সেখানেই যেন বারবার মনে হয় যেন সেখানে গিয়েই দাঁড়িয়ে থাকি, বসে থাকি, আমার তো তাই মনে হয়। আর দেখো খিচুড়ি রান্না করেছি, আর সবজি কিছু মানে বাকি রাখিনি খিচুড়িতে, তোমার সবই দিয়ে দিয়েছি। ফুলকপি, আলু, মটরশুঁটি, তারপরে তোমার গাজর, পালং শাক, তার সঙ্গে একটু আমার আলু সিদ্ধ না হলে হয় না, তাই একটু আলু সিদ্ধও করে নিয়েছি। নতুন আলু সিদ্ধ খেতে বেশ ভালো লাগছে। আজকে শনিবার, তবুও আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি দারুণ লাগছিল। তো দেখো বেগুনিও ভেজেছি, তারপরে মেয়ে কাঁচা কলা ভাজা খেতে খুব ভালোবাসে, তো একটা কাঁচা কলা ছিল, সেটাকেও ভেজে নিলাম। আর এখন শীতের মূলো ভাজা ভালো লাগে, মূলোও ভেজেছি। আর বেগনিটা তো করতেই হবে বরের জন্য, তার সঙ্গে বাদাম ভেজেছি। আর কি করেছি জানো, বারবার বাইরে এলে যা হয়, বাদাম ভেজে রেখে দিয়েছি, খিচুড়িতে দিব বলে মনে ছিল না, বাটিতে দেখছি ঢেকে রাখাই আছে। আর একদম হাতে করে এতটা ক্রিম এনেছি, কোনো সময় ক্রিম মাখে না মুখে, ঠান্ডা লাগে ওর ক্রিম মাখলে, তাই ওকে একদম পেয়েছি হাতে। আজকে স্কুল চলে যায় প্রতিদিন, নিজে একটুখানি গোরলিন ঠোঁটে দিয়ে পেয়েছি, এক কাদায় গেছি পরে ছাদে অনেকক্ষণই বসেছিলাম, ছাদে বসে কমলা লেবু খেয়েছি, তারপরে একটু মোবাইলও দেখছিলাম, অনেকক্ষণ ছিলাম ছাদে। তারপরে নিচে এসে শুয়ে গেছিলাম। তারপরে মাম্মা বলছে, মা স্যার আসবার, এই ঘরেই স্যার পড়াতে বসে, তো ঘরটা পরিষ্কার করতে হবে। তো উঠে পড়লাম, আর উঠে তো খুব ঠান্ডা লেগেছে, আবার সোয়েটার টোয়েটার পরে নিলাম। আর এদিকে ওকে বললাম ঘরটা একটু মানে রেডি করে নে, ওর কী কী লাগবে। ও ডেস্কটা তুলে নিল, আর জানালা টানালাগুলো লাগিয়ে দিচ্ছে, এখনও রেডি করছে ঘরটা, স্যার আসবে বলে। আর এই ঠান্ডার দিনে মানে ভাবি যে শোবো না, ঠান্ডা লাগবে, তাও মানে উপর থেকে নেমে এলাম, তাও মনে হলো একটু শুই, তো একটু তারপরে দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছি ঠাকুর ঘরে। আর এদিকে মাম্মাম পড়ছে, তো স্যারের জন্য একটু চা বানাবো, আমরাও খাবো। তো সন্ধ্যাটা দিয়ে নিই আগে, এখন মোটামুটি তোমার 5:30 বেজে গেছে। তো সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে এদিকে দেখো রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব। তো মাম্মামও যাবে, আমরা সবাই যাব, 3 জনে যাব। মাম্মামের পড়া হয়ে গেছে, ওরা ওই ঘরে রেডি হচ্ছে, আর আমি এই ঘরে রেডি হয়ে গেছি। তো চলো আজকে বাজারে বলতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো একটা আমরা ব্ল্যাঙ্কেট নিব, তো আর টুকিটাকি জিনিস নেব। বাজার গেলে তো মানে দরকারের শেষ থাকে না, এটা লাগবে ওটা লাগবে লেগেই আছে। তো দেখি। আর এদিকে আমাদের লিফটের কাজ চলছে, আজকে সকাল থেকে লিফটে যাওয়া আসা বন্ধ। তো দেখো আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ওঠার সময় খুব সমস্যা। তা একবার চিন্তা করছিলাম যে আজকে যাব কি যাব না, তো উঠতে একটু অসুবিধা হয়, তারপর হাতে জিনিস থাকবে, তার জন্য আর কি। তো দেখলাম যে আবার কালকে যেতে হবে, আজ না গেলেও। আর লিফট আজকের মধ্যেই ঠিক হয়ে যাবে যদিও, তবুও আমরা সিঁড়ি দিয়েই চলে গেলাম। তো নামতে কোনো অসুবিধা যদিও হয় না, কিন্তু ওঠার সময় একটু সমস্যা হয়, যেহেতু আমরা অনেকটা উঁচুতে থাকি তার জন্য। তো দেখো আমরা আজকে কি করছি, সিঁড়ি গুনছি, এর আগেও গুনেছি, আজকেও গুনে গুনে নামছি আমি আর মাম্মাম।
আর হাসাহাসি করছি খুব। তো দেখো গল্প করতে করতে একদম নিচে পৌঁছে গেছি, কাজ চলছে লিফটের। আজকে তোমাদেরকে ভিডিওতে দেখালাম মলে প্রচুর সবুজ সবজি এসেছে, তো বাড়িতেও প্রচুর সবজি আছে, তো মলেও দেখছি সবজি, এখন সবজিরই মেলা চারিধারে। তো যাই হোক, সবজি তো কিছু নেবো না আমরা, তো টুকিটাকি জিনিস, মেয়েদের তো জিনিস নেওয়ার শেষ থাকে না, বিশেষ করে সংসারের জিনিস দেখলেই মনে হয় নিই। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে কি বলবো। তো একটা আমাদের ব্ল্যাঙ্কেটের দরকার ছিল, গতবার থেকেই ভাবছিলাম নেবো, তো শীত চলে গেল বলে আর নিইনি, তো এবার নিয়ে নিলাম। তো এটা প্রথমে দেখলাম, তো এটা বেশ মোটা, আর ওটা নিলাম না, দিয়ে যে এইটা নিলাম না, একটু লাইট কালার হলো, তবু এটা আমার বেশ ভালো লাগলো, বেশ নরম সফট, বেশ গায়ে দিতে বেশ ভালো লাগবে, তো তার জন্য এটাই আমি নিয়ে নিলাম। আর দেখো এখন আমার সব কেনাকাটা হয়ে গেল, আসছি আর ভাবছি এবার আমাকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তো যাই হোক, কোনো রকমে উঠে গেলাম সিঁড়ি দিয়ে ওপরে। আর দেখো ব্ল্যাঙ্কেটটা আর খুলে তোমাদেরকে দেখালাম না, তো পরে একবার সময় দেখিয়ে দেবো খুলে। তো এখন তো আবার ভরা হয়ে গেছে। আর মেয়েদের জিনিস তো মানে কেনার অন্ত থাকে না। দোকানে মলে গিয়ে দেখলাম যে কোটোগুলো খুব সুন্দর, 4টে কোটো প্যাক করা আছে 49 টাকায়। তো এই কোটোটা আমি নিয়ে নিলাম, কারণ এইরকম ছোটো ছোটো কোটোর দেখবে প্রচুর দরকার হয় রান্নাঘরে, তোমার জিনিস রেখেই মানে শেষ হয় না। তবুও আমার দেখি যে অনেক কোটো আছে, তবুও প্যাকেটে প্যাকেটে জিনিস রাখা থাকে। আর এখন শীতটা বেশ মানে জাঁকিয়ে পড়েছে, এরকম ভারী শীতে একটু ভারী ক্রিমের দরকার।